আতঙ্কিত মা দরজার বাইরে ধুনির দিকে তাকালেন। ভীতা সন্ত্রস্তা হয়ে দরজার বাইরে সাইতা তাঁর শাশুড়ি ঠাকুরনকে চেঁচিয়ে ডেকে উঠলেন। শাশুড়ি ঠাকুরন অভয় দিলেন, আমিও দেখেছি বৌমা, তুমি কিছু ভয় করো না। পরম যোগী বরদাচরণের জন্মরাত্রের এই অলৌকিক ঘটনায় তাঁর ঠাকুমা রুদ্রাণী দেবী একেবারেই অবাক হননি। হঠাৎই তাদের খেলা থেমে যায়। দেখে দিব্যকান্তি এক সন্ন্যাসী, মাথায় তার দীর্ঘ জটা, হাতে ত্রিশূল কমণ্ডলু। তিনি কিশোরটির মেরুদণ্ডের এক নির্দিষ্ট কেন্দ্রে তাঁর আঙুলের ছোঁয়া লাগালেন। কানের কাছে মুখ এগিয়ে কি সব যেন বললেন তার কানে কানে। বহু দূর থেকে বরদাচরণের কাছে ছুটে এসেছেন ব্যাকুল স্বামী স্ত্রী তাঁদের রুগ্ন শিশুপুত্রকে নিয়ে। বলেন তাঁদের বাসায় কিছুদিন থেকে নানা প্রকার অস্বাভাবিক উপদ্রব চলছে, কিন্তু ন্যায়পরায়ণ জমিদার হৃদয়নাথ কিছুতেই আর অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নন। নবীন জমিদারের আত্মম্ভরিতায় আঘাত এনে তিনি চাকরিতে ইস্তফা দিলেন। অপমানিত জমিদারের প্রতিশোধ স্পৃহার ফলস্বরূপ হৃদয়নাথ কয়েকটি জটিল ষড়যন্ত্রমূলক মামলাতে জড়িয়ে পড়লেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. বাংলা 1293 সালের 16 শ্রাবণ শনিবার রাত তখন গভীর। ঘরের বাইরে প্রকৃতির অবিরাম বাড়িধারা নিকষ অন্ধকারে কলকল ধ্বনিতে নৃত্য করে চলছে। বোবা বাতাসও যেন নিজের উচ্ছ্বাসে কিছু বলতে চাইছে। মুর্শিদাবাদ জেলার কাঞ্চনতলা গ্রামে এক সদ্য প্রসূতি তাঁর বুকের কাছে প্রস্ফুটিত ফুলের মতো শিশুকে নিয়ে অঘরে ঘুমিয়ে রয়েছেন। সুতিকা গৃহের দরজায় জ্বলছে ধুনি। গৃহের মধ্যে রেডির তেলের টিমটিমে আলো। ছেলের হাত পা নাড়ায় হঠাৎই মায়ের ঘুম ভেঙে গেল। তখন সারা ঘর আলোয় আলোকময়। সদ্যজাত শিশুও চোখ মেলে চেয়ে রয়েছে। আতঙ্কিত মা দরজার বাইরে ধুনির দিকে তাকালেন। না, সেটা তো জ্বলে ওঠেনি। তবে ভীতা সন্ত্রস্তা হয়ে দরজার বাইরে সাইতা তাঁর শাশুড়ি ঠাকুরনকে চেঁচিয়ে ডেকে উঠলেন। সঙ্গে সঙ্গে সেই আলো গেল কোথায় যেন হারিয়ে। শাশুড়ি ঠাকুরন অভয় দিলেন, আমিও দেখেছি বৌমা, তুমি কিছু ভয় করো না। সত্যদ্রষ্টা মহাপুরুষের বাণী এতদিনে ফলল। পরম যোগী বরদাচরণের জন্মরাত্রের এই অলৌকিক ঘটনায় তাঁর ঠাকুমা রুদ্রাণী দেবী একেবারেই অবাক হননি। সত্যদ্রষ্টা মহাপুরুষের যে বাণী তিনি বহুদিন সুপ্তভাবে মনের কোণে লালন করে এসেছেন, সেদিন তার প্রতিফলনে রোমাঞ্চিত ও পুলকিত হয়ে উঠেছিলেন মাত্র। করজোড়ে দেবতার উদ্দেশ্যে নিঃশব্দে প্রণাম জানিয়ে তার পুত্রবধূকে বলেছিলেন, এই এক মহা প্রতিশ্রুতিময় জাতক, এই ছেলেকে যত্নে মানুষ করো বৌমা। কুষ্টিয়া জেলার কুমারখালীর অন্তর্গত সাঁতরা গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের সন্তান রামচরণ দেবশর্মা বা রামচরণ মজুমদার। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার কাঞ্চনতলা গ্রামের অধিবাসী রামলোচন দেবশর্মার একমাত্র কন্যা রুদ্রাণী দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং রামলোচনের কোনো পুত্র সন্তান না থাকায় তাঁর ইচ্ছায় রামচরণ শ্বশুর গৃহেই স্থায়ীভাবে বাস করতে থাকেন। রামচরণ ছিলেন নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ। দেবদ্বিজে তাঁর ছিল অচলা ভক্তি। এক বাল্যবন্ধুর কাছে যোগসিদ্ধ এক মহাপুরুষের কথা শুনে অমনি তিনি ছুটলেন তাঁর পদধূলি গ্রহণ করে ধন্য হবার জন্য। ঈশ্বরগত প্রাণ রামচরণ সেই যোগীর কাছে আকুতি জানালেন দীক্ষা গ্রহণের জন্য। এই যোগী মহাত্মাই রামচরণকে ভবিষ্যৎবাণী করেছিলেন, তুমি ভাগ্যবান, তোমার বংশে এক মহাযোগী জন্ম নেবেন, তাঁর আবির্ভাবে তোমার বংশ হবে সমুজ্জ্বল। রামচরণ ও রুদ্রাণী দেবীর 3টি পুত্র সন্তান। জ্যেষ্ঠ দক্ষিণাচরণ, মধ্যম বামাচরণ এবং কনিষ্ঠ রমাচরণ। অতি শৈশবেই রমাচরণের মৃত্যু হয়। যথাসময় দক্ষিণাচরণের বিয়ে হয় মুর্শিদাবাদের পাহাড়পুর গ্রামের মথুরানাথ দেবশর্মার কন্যা মাতঙ্গিনী দেবীর সঙ্গে। পরবর্তীকালে দক্ষিণাচরণের পুত্র মাতঙ্গিনী দেবীর গর্ভে জন্ম নিলেন বরদাচরণ। সত্যনিষ্ঠ মহাপুরুষের সেই বাণী চরম সত্যরূপে মর্তের বুকে আবির্ভূত হলেন। সেদিন ছিল পরন্ত বিকেল। কল কাকলিতে মুখরিত হয়ে পাখিরা ফিরছিল তাদের নীড়ে। দিনের শেষ আলোটুকু
গ্রামে রাস্তার পাশের বটগাছের মাথার পাতায় পাতায় খেলা করছিল। ছায়াশীতল ওই বটগাছের নিচেও তখন খেলা করছিল একদল বালক। হঠাৎই তাদের খেলা থেমে যায়। দেখে দিব্যকান্তি এক সন্ন্যাসী, মাথায় তার দীর্ঘ জটা, হাতে ত্রিশূল কমণ্ডলু, নিষ্পলক স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তাদেরই এক খেলার সাথীর দিকে। সেও যেন কেমন নীরব নির্ভীক স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে সেই সন্ন্যাসীর দিকে, যেন তার কতকালের চেনা জানা আপনজনকে হঠাৎই পথের মাঝে দেখে সে বিস্ময়ে বিহ্বল হয়ে পড়েছে। ধীরে ধীরে সন্ন্যাসী এগিয়ে এলেন সেই কিশোরটির কাছে। সস্নেহে তার কাঁধে হাত দিয়ে ভালো করে দেখলেন তার মুখ। মুহূর্তেই তার কোমল মধুর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল এক স্বর্গীয় আনন্দ দ্যুতিতে। তিনি কিশোরটির মেরুদণ্ডের এক নির্দিষ্ট কেন্দ্রে তার আঙুলের ছোঁয়া লাগালেন। কানের কাছে মুখ এগিয়ে কি সব যেন বললেন তার কানে কানে। তারপর নিজ গন্তব্য অভিমুখে রওনা দিলেন সেই প্রেমঘন আনন্দ মূর্তি। বালকেরা বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেই পথের দিকে। আর কিশোরটির হৃদয়ে একই হিল্লোল শুরু হলো। চৈতন্যকে আলোড়িত করতে লাগলো কোন এক অসীমের আহ্বান। খেলার মাঠ ছেড়ে ধীর পায়ে সে চলতে শুরু করলো। পেছনে পড়ে রইল খেলার সাথীদের সাগ্রহ আহ্বান। সেদিন দিনের শেষে অজানা পথিক সেই সন্ন্যাসী বালক বরদাচরণকে যে খেয়াঘাটের পথ দেখিয়ে নীরবে নিজের গন্তব্য পথে যাত্রা করেছিলেন, তারপর থেকেই সেই বৈতরণীর খোঁজেই সে ব্যাকুল হয়ে উঠেছিল। সেদিনের সেই ঘটনার উল্লেখ করে পরবর্তীকালে তিনি বলেছিলেন, নিজের মনের মধ্যে সেই মন্ত্রটুকু নিয়ে আড়ালে আড়ালে নির্জন অন্ধকারে লুকিয়ে ফিরতে লাগলাম। কিছুদিন এই মন্ত্র জপ ও ত্রিশূলধারী শিব মূর্তির চিন্তা করতে করতে ক্রমে সেই মূর্তি সজীব হয়ে উঠতে লাগলো। সচলভাবে নড়াচড়া করছেন, হাসি মুখে চাইছেন, কত কি বলছেন বলে আমি অনুভব করতে লাগলাম। এইভাবে 10-15 বছর কেটে গেল। আমার বয়স যখন 25 থেকে 26 বছর, তখন বন্ধ চোখের সামনে সেই বিরাটের আভাস নিয়ে এক সাদা আকাশ ফুটে উঠল। অতি উজ্জ্বল জ্যোতির্বিন্দু দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে মন যেন কোথায় হারিয়ে অতলে অবলুপ্ত হয়ে গেল। ক্রমে সাদা আকাশ জ্যোতির্ময় হতে লাগলো এবং প্রায়ই যেন একইভাবে হারিয়ে যেতে লাগলো। বিচিত্র এক নিদ্রার মতো বোধ হতো। কিছুদিনের মধ্যেই এই রকম অবস্থা প্রতিদিন হয়ে উঠতে লাগলো। জ্যোতির্ময় আকাশ দেখি আর মন সাময়িকভাবে হারিয়ে যায়। অজানা আনন্দে আমার হৃদয় মন ভরে ওঠে। মাত্র 8 বছর বয়সেই উপনয়নের রাতে বালক বরদাচরণ শিব দীক্ষা লাভ করেন। সেও বড় অলৌকিক ঘটনা। সেই রাতে স্বপ্ন সমাহিত অবস্থায় তিনি দেখতে পান উপরের আকাশের এক বিরাট জ্যোতির্লিঙ্গ। ধীরে ধীরে সেই জ্যোতিস্তম্ভ একসময় নেমে এলেন তার শয্যার পাশে। অনিন্দ সুন্দর জ্যোতিস্তম্ভ তখন দেবাদিদেব শঙ্করের রূপে রূপান্তরিত। তিনি বরদাচরণকে বুকে জড়িয়ে ধরে কানে কানে মন্ত্র দিলেন। এরপর আবার জ্যোতিরূপে বিলীন হয়ে গেলেন। এইভাবেই তার গুরু দীক্ষা সম্পন্ন হয়। কোনো মানব গুরুর কাছে তিনি কখনো দীক্ষা গ্রহণ করেননি। মহাযোগেশ্বর স্বয়ং শঙ্করই তাঁর দীক্ষাগুরু। পল্লবিত উদ্ভিদের মতোই সময়ের সঙ্গে সঙ্গে শিশু বরদাচরণও দেহে মনে পল্লবিত হয়ে উঠতে লাগলেন। তার বাল্য এবং কৈশোর কাটে কাঞ্চনতলাতেই। এই গ্রামের জগৎবন্ধু বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর পারিবারিক কারণে কিছুদিন পড়াশোনার বিরতি ঘটলেও অল্প দিনের মধ্যেই বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবাসে থাকাকালেও বরদাচরণ তার সাধনার ধারাটিকে অব্যাহত রেখেছিলেন। যদিও পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনা করতে করতেই তাকে গৃহ শিক্ষকতা করে উপার্জনের পথে নামতে হয়েছিল। কলেজের পড়াশোনা, গৃহশিক্ষকের দৈনন্দিন কর্তব্যের পরেও তিনি গভীর রাতে সতীর্থদের অগোচরে অধ্যাত্ম সাধনার পথে নিজেকে আত্মনিয়োগ করতেন। ছাত্রজীবনের শেষে বরদাচরণ 1915 সালের 6 জুলাই মুর্শিদাবাদের নিমতিতা গ্রামের গৌর সুন্দর দ্বারিকানাথ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রূপে যোগদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সেখানে এক সুপ্রশস্ত বাসস্থানও করে দেন। এরপর থেকে তিনি সেখানেই বসবাস শুরু করেন। মাত্র কয়েক মাস পরেই 1916 সালের 27 জানুয়ারি তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। বরদাচরণ ছাত্রদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষাদানেই নিরত ছিলেন না। তার শিক্ষার আদর্শ ছিল ছাত্রদের সামগ্রিক অর্থাৎ শারীরিক, মানসিক,
নৈতিক ও আত্মিক পথের ভিতকে দৃঢ় করা। নিরভিমান শিক্ষক বরদাচরণের ছাত্রদের প্রতি ছিল অকৃত্রিম স্নেহ ও উদার সহানুভূতি। কোনো ছাত্রের শারীরিক অসুস্থতার সংবাদ পেলে তিনি তখনই ছুটে যেতেন তার বাড়িতে, রোগীকে যোগাতেন সাহস, প্রয়োজনে তাকে অর্থ সাহায্য করতেন। বহু দরিদ্র ছাত্রের পাঠ্যপুস্তক বিদ্যালয়ের বেতন থেকে তিনি নিজেই বহন করেছেন। একাধিক ছাত্রকে তার বাড়িতে রেখে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন। প্রতিটি ছাত্রের প্রতি ছিল বরদাচরণের অন্তর্ভেদী দৃষ্টি, গভীর মমতা। যেমন একদিন এক ছাত্র মলিন মুখে তার ক্লাসে বসেছিল। বরদাচরণের দৃষ্টি হঠাৎই তার মুখে পড়ল। ক্লাসের পর তিনি ছাত্রটিকে তার অফিস ঘরে ডেকে নিয়ে গেলেন। তারপর বললেন, হ্যাঁ রে, আজ বোধহয় খেয়ে আসিসনি? ছাত্রটি বলল, আজ আমার খাবার হয়ে ওঠেনি স্যার। ছাত্রটি মুখ নিচু করে উত্তর দিল। বরদাচরণ আর কিছু না বলে পকেট থেকে একটি টাকা বার করে ছেলেটির হাতে দিয়ে তার পিঠে সস্নেহে হাত রেখে বললেন, যা, আগে দোকান থেকে খেয়ে আয়, পেট পুড়ে খাবি, তারপর ক্লাস করবি। খালি পেটে পড়বি, কিছুই তো মনে থাকবে না। ছাত্রদের প্রতি শিক্ষক বরদাচরণের এই গভীর মমতা, স্নেহ ও অভিভাবকত্বেই সেই সময় নিমতিতা গৌরসুন্দর দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ে এক আনন্দ ঘন আশ্রমিক পরিবেশ গড়ে উঠেছিল ছাত্র ও শিক্ষকদের মধ্যে নিগূঢ় প্রীতির বন্ধন। কখনো কখনো বরদাচরণ ছাত্রদের সঙ্গে ফুটবল, টাগ অফ ওয়ার, হাডুডু ইত্যাদি খেলায় মেতে উঠতেন। আবার কখনো ছাত্রদের নিয়ে পার্শ্ববর্তী গঙ্গায় মেতে উঠতেন সাঁতারে। কিন্তু এসবের বাইরে সর্বোপরি তিনি প্রতিনিয়ত সজাগ থাকতেন ছাত্রদের পড়াশোনা ও অধ্যাত্ম সাধনায়, বিশেষ করে একাগ্রতা অভ্যাসের দিকে। তিনি বলতেন, ছাত্রদের একাগ্রতাই একমাত্র পারের কড়ি। সে কড়ি সংগ্রহ করতে না পারলে সারা জীবন ধরে পরীক্ষা সাগর কি করে পার হব। টানা 5 বছর নিমতিতা গৌরসুন্দর দ্বারিকানাথ উচ্চ ইংরাজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করার পর 1921 সালে বরদাচরণ লালগোলার মহারাজা শ্রী যোগেন্দ্র নারায়ণের আগ্রহে লালগোলা মহেশ নারায়ণ একাডেমি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এবং সপরিবারে লালগোলাতেই বসবাস শুরু করেন। লালগোলাই বরদাচরণের অধ্যাত্ম সাধনার তীর্থক্ষেত্র হয়ে ওঠে। এখানে আসার পরই তার অধ্যাত্ম সাধনা দ্রুত গতিতে এগিয়ে চলে। ভোরবেলায় প্রস্ফুটিত পুষ্পদলের মতোই সাধনার স্তরগুলো একে একে তিনি অতিক্রম করতে থাকেন। বিচ্ছুরিত হতে থাকে তার অলৌকিক যোগশক্তির আলোকচ্ছটা, আর সেই আলোকছটার দিকে দিশেহারা পতঙ্গের মতোই ছুটে আসতে থাকেন অগণিত আর্ত মানব, অসংখ্য তৃষিত হৃদয়। প্রচার নয়, খ্যাতি নয়, অর্থও নয়, যোগ ও শক্তিকে অর্ঘ্যে রূপান্তরিত করে বরদাচরণও আত্মনিবেদিত হলেন আর্ত মানব পূজায়। বহু দূর থেকে বরদাচরণের কাছে ছুটে এসেছেন ব্যাকুল স্বামী স্ত্রী তাঁদের রুগ্ন শিশুপুত্রকে নিয়ে। বলেন, তাঁদের বাসায় কিছুদিন থেকে নানা প্রকার অস্বাভাবিক উপদ্রব চলছে। মাঝে মাঝে রাতে বাড়ির অজ্ঞাত স্থান থেকে কচি ছেলের কান্না ভেসে আসে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে ভয়ে রাতে বাড়ির কারোর ঘুম হয় না। সেই সঙ্গে তাদের শিশু ছেলেটিও দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। তাই সকল রকম চিকিৎসাই এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এখন একমাত্র ভরসা যোগীরাজ বরদাচরণ। বরদাচরণ তাদের সমস্ত কথাই গভীর মনোযোগ সহকারে শুনলেন। তারপর নিমিলিত নেত্রে ধ্যানস্থ হলেন। বেশ কিছু সময় অতিবাহিত হলো সেইভাবেই। এক সময় চোখ মেলে তাকালেন। উৎকণ্ঠিত পিতা মাতা বরদাচরণের কাছে এগিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, পাকা রাস্তার ধারেই আপনার বাড়িটা, তাই না? আগে হ্যাঁ, ভদ্রলোক জবাব দিলেন। বরদাচরণ বললেন, বাসার সদর দরজাটা কি দক্ষিণমুখী? তার ঠিক সামনে রাস্তার অপর পাশে একটা বেলগাছ আছে, তাই না? হ্যাঁ, সব ঠিক বলছেন। আপনি কি ওখানে গিয়েছিলেন? ওই বাড়িটা আমার দেখেছেন তাহলে? বরদাচরণ বললেন, আমি ওই শহরে কোনো দিনই যাইনি। তাহলে এমন হুবহু ছবিটা দিচ্ছেন কিভাবে? ভদ্রলোক বিস্মিত হলেন। বরদাচরণ বললেন, সেটা জানার জন্য তো এখানে আসেননি। যেটা জানবার জন্য এখানে এসছেন সেটাই আগে জানুন। বরদাচরণ বললেন, আপনার বাসায় 4টে ঘর, তাই তো? অবাক ভদ্রমহিলা উত্তর দিলেন, হ্যাঁ, 4টেই ঘর। আপনাদের শোবার ঘরখানি সবচেয়ে বড়, আর সেই ঘরের দেওয়ালে একটা ছোট গা আলমারি আছে। মহিলা সত্যতা স্বীকার করলেন। বরদাচরণ বললেন, এইবারে শুনুন উপদ্রবের কারণ আর তার প্রতিকার। ওই আলমারির নিচের দিকে কয়েকটা ইট খুলে ফেললেই দেখবেন একটা চোরা গর্ত। সেখানে একটা শিশুর কঙ্কাল শোয়ানো আছে। ওটা তুলে জলে ফেলে দেবেন।
ওই গর্ত মেরামত করে সেখানে শিব পূজা করবেন। পূজার নির্মাল্য ধোয়া জলে শিশুটিকে স্নান করাবেন। এরপর কিছু উপকরণ বলে দিয়ে তিনি বললেন, ভয় নেই, আপনাদের ছেলে ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রী সেদিন বুক ভরা ভরসা নিয়ে ফিরে গেলেন। কিছুদিন বাদে তাদের চিঠি এলো বরদাচরণের কাছে। তারা জানিয়েছেন বরদাচরণ যা যা বলেছিলেন অবিকল সে সবই মিলে গিয়েছে। শিশুটির কঙ্কাল সত্যিই ছিল, আর তা জলে ফেলেও দেওয়া হয়েছে, আর তার সমস্ত নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। তাদের সন্তান এখন সুস্থতার পথে। হৃদয়নাথ সরকার একজন প্রজা বৎসল জমিদারের এস্টেটের ধার্মিক, ন্যায়পরায়ণ প্রৌঢ় ম্যানেজার। জমিদারের মৃত্যুর পর তার একমাত্র উচ্ছৃঙ্খল যুবক পুত্র এস্টেটের সর্বময় কর্তা হয়ে অহেতুক প্রজা নিপীড়ন বিলাসে মত্ত হয়ে উঠল। হৃদয়নাথ বর্তমান মালিকের কর্মধারার সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। স্থির করলেন এভাবে চাকরি করার চেয়ে অবসর গ্রহণ করাই ভালো। কিন্তু উচ্ছৃঙ্খল যুবক জমিদার বোঝে ম্যানেজারের জন্যই প্রজারা এখনো নীরবে তার সমস্ত অত্যাচার সহ্য করে যাচ্ছে। ম্যানেজার ইস্তফা দিলে তাদের সে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তাদের আয়ত্তে রাখাই খুব কষ্টকর হবে। কিন্তু ন্যায়পরায়ণ জমিদার হৃদয়নাথ কিছুতেই আর অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নন। নবীন জমিদারের আত্মম্ভরিতায় আঘাত এনে তিনি চাকরিতে ইস্তফা দিলেন। অপমানিত জমিদারের প্রতিশোধ স্পৃহার ফলস্বরূপ হৃদয়নাথ কয়েকটি জটিল ষড়যন্ত্রমূলক মামলাতে জড়িয়ে পড়লেন। ব্যাকুল হৃদয়নাথ লালঘোলায় বরদাচরণের আশ্রয় ছুটে এলেন। নিরাপরাধের অন্তরে জমে থাকা যন্ত্রণাকাতর বাড়িধারা যোগীরাজ বরদাচরণের সংস্পর্শে ফল্গু ধারার মতো দু গাল বেয়ে অঝরে গড়িয়ে পড়ল। অবিচলিত যোগীরাজ বরদাচরণ ধীরে ধীরে দুচোখ নিমিলিত করলেন। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন কোন সে গভীরে। এক সময় সত্যদ্রষ্টা চোখ মেলে চাইলেন হৃদয়নাথের দিকে, অভয় দিলেন, আপনার ভয়ের কিছু নেই, নিশ্চিন্ত মনে মামলায় করণীয় যা কিছু করুনগে। প্রতিপক্ষ আপনার প্রবল, তবে সেটা কেবল ধনের দিক থেকে, সত্যের দিক থেকে নয়। আপনার সত্যই আপনাকে রক্ষা করবে, কোনো চিন্তা করবেন না, আর যা করবার আমি করব। অন্তরে অকুণ্ঠ বিশ্বাস আর ভরসা নিয়ে হৃদয়নাথ সেদিন ফিরে গেলেন। যথাসময়ে মামলার রায় প্রকাশিত হলে দেখা গেল রায় সম্পূর্ণ হৃদয়নাথের অনুকূলে। মুর্শিদাবাদ জেলার নসিপুর রাজ স্টেটের একজন কর্মচারী একদিন উতলা হয়ে বরদাচরণের কাছে এলেন। চাকরি সূত্রে তাকে সেখানেই থাকতে হয়। বাড়ি বহুদূরের এক পল্লী প্রান্তরে। বেশ কিছুদিন ধরে তিনি বাড়ির কোনো সংবাদ পাচ্ছেন না। কর্মক্ষেত্র থেকে ছুটিও পাওয়া যাচ্ছে না যে একবার বাড়ি থেকে ঘুরে আসবেন। তাই অত্যন্ত অস্থির চিত্তে তিনি যোগীরাজ বরদাচরণকে ধরলেন বাড়ির সংবাদ জানাবার জন্য। ভদ্রলোকের আকুলতায় বরদাচরণ রাজি হলেন। স্বভাবসুলভ ভঙ্গিতে তার দুচোখ নিমিলিত হয়ে এলো। একসময় স্নিগ্ধ দৃষ্টিতে চাইলেন ভদ্রলোকের দিকে, বললেন, চিন্তা করো না, তোমার বাড়িতে সবাই ভালো আছেন। কাল পরশুর মধ্যেই তুমি চিঠি পাবে। হায়, আমরা কত ছোট রজ্জু দ্বারা অসীমের সীমা নিরূপণ করতে চাই। নিষ্ফলা হয়ে দুচোখ ভরে শুধু দড়িকেই দেখি, অসীমের নাগাল আমরা আর পাই না। ভদ্রলোকের অবিশ্বাসী মন কি যোগীরাজের অন্তর্দৃষ্টিতে ধরা পড়েছিল? আপনা আপনি হাসলেন যেন যোগীরাজ। হঠাৎ ভদ্রলোককে বললেন, তোমার বাড়িতে অমন ভয়ানক একটা কুকুর রেখেছ কেন? আর বাড়ি রাস্তার দুধারে কাঁটা গাছগুলো কেটে ফেলতে পারো না? তোমার কুকুর আমাকে তাড়া করেছিল, পালাতে গিয়ে আমার পিঠটা ছড়ে গেছে। যোগীরাজের পিঠে তখন সত্যি দেখা গেল সদ্য ছড়ে যাওয়া 4-5 ইঞ্চি লম্বা রক্তমুখী দাগ। হতবাক ভদ্রলোক এই ঘটনার কথা আদ্যপান্ত জানিয়ে বাড়িতে চিঠি লিখলেন। উত্তরও এলো সেই চিঠির। সেই তারিখে সেই সময় এক সাধু বেশধারী ভিক্ষুক বাড়িতে এসেছিলেন। কুকুরটা সেই সময় খোলাই ছিল। সে সাধুকে তাড়া করে। পালাতে গিয়ে কাঁটার আঁচড় লেগে সাধুর পিঠের কাছটায় অনেকটা ছড়ে যায়। অবশ্য তার আগেই যোগীরাজের কথা অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যেই বাড়ি থেকে চিঠি পেয়ে বাড়ির সংবাদ জেনে ভদ্রলোক নিশ্চিন্ত হয়েছিলেন। যোগীরাজ বরদাচরণ ভদ্রলোককে দেখেই একেবারে রুদ্র মূর্তিতে ফেটে পড়লেন। কঠিন স্বরে বললেন, কেন এলে? যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও। ভদ্রলোক একেবারে হতভম্ব, তবু কিছু যেন বলতে চেষ্টা করলেন। অমনি তাকে থামিয়ে আবার বজ্র নিনাদ স্বরে আদেশ করলেন, এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যাও। অপমানে আরক্ত বদনে আর বাক্য ব্যয় না করে সেই ভদ্রলোক মাথা হেঁট করে ধীর পায়ে তখনই ঘর থেকে বেরিয়ে গেলেন। শুধু তাই নয়,
লজ্জা দুঃখে মুহ্যমান হয়ে চরম মানসিক যন্ত্রণায় অভিজাত বংশের মানুষটি পূর্ব পরিকল্পিত সমস্ত কর্মসূচি বাতিল করে সেদিনই রাতের গাড়িতে বাড়ি ফিরে এলেন। রাতে বিছানায় শুয়েও ঘুম আসল না সেই ভদ্রলোকের। শরীরের প্রতিটি কোষে কোষে এক সুতীব্র অসহনীয় দাহ, মনের মধ্যে অনুশোচনার তীক্ষ্ণ কৈফিয়ত। কেন, কোন অপরাধে এই নিদারুণ অপমান ভোগ? কেন গেলাম লালগোলায়? সমস্ত রাত্রির স্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে এক দুর্ধর্ষ ডাকাত ভদ্রলোকের বাড়িতে ঝাঁপিয়ে পড়ল। ডাকাতরা তার অনুপস্থিতির সুযোগ নিতে উদ্যত হয়েছিল, কিন্তু তখনই ভদ্রলোকের হাতের আগ্নেয়াস্ত্রের অগ্নি উদ্গীরণে হতচকিত হয়ে প্রাণ ভয় তারা ছুটে পালালো। সত্যদ্রষ্টা যোগী বরদাচরণের কৃপায় ভদ্রলোক ধনে প্রাণে রক্ষা পেলেন। যোগীরাজের দেওয়া আঘাতের প্রকৃত লীলা রহস্য এখন কৃপাধন্য ভদ্রলোকের হৃদয় আকাশে উন্মোচিত হল। তিনি সেই কৃপাসিন্ধু সত্যদ্রষ্টার চরণের উদ্দেশ্যে শতকোটি প্রণাম নিবেদন করলেন। ভদ্রলোক অজিত কুমার সিংহ রায় বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত অষ্টঘরিয়া গ্রামের একজন বিশিষ্ট যোদ্ধার। শারীরিক অসুস্থতার উপশমের আশায় তিনি লালগোলায় বরদাচরণের কাছে এসেছিলেন। অজিত কুমারকে দেখা মাত্রই যোগী মহাপুরুষ তার লোকোত্তর যোগদৃষ্টির প্রজ্ঞালোকে অজিত কুমারের বিরাট বিপদের সুস্পষ্ট ছবি দেখতে পান এবং নিমেষেই তিনি নিজের কর্তব্য স্থির করে ফেলেন। অজিত কুমারের অতি দুর্বল চিত্তের প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রেখেই তার অসম্ভাবী চরম বিপদের কথা সরাসরি তাকে না জানিয়ে সত্যদ্রষ্টা যোগীরাজ অমন কঠিন আঘাত হেনেছিলেন, যাতে তিনি পথের সমস্ত কর্মসূচি বাতিল করে তখনই সোজা বাড়ি চলে যান। পরদিন সকালে অজিত কুমার পূর্বরাতের সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে বরদাচরণকে পত্র দিলেন। পত্রের উপসংহারে লিখলেন, আপনার কৃপাকণাই আমাকে সর্বাংশে রক্ষা করেছে। ওই প্রত্যাখ্যানের আড়ালে যে এত বড় আশীর্বাদ লুকিয়েছিল তা বোঝবার মতো শক্তি আমার ছিল না। তখন তাই আমার মনে ক্ষোভের উদয় হয়েছিল। আপনার শ্রীচরণে আমি অপরাধী, আমাকে ক্ষমা করবেন। কয়েকদিন পরেই অজিত কুমার আবার লালগোলা এলেন। বরদাচরণ তাকে সস্নেহে আহ্বান জানিয়ে প্রশান্ত সহাস্য মুখে বললেন, আর মনের মধ্যে ক্ষোভ নেই তো? আর তোমার ভয়ের কিছু নেই, যা করবার সব করে দিয়েছি। ওরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সংসারে থেকেও বরদাচরণ ছিলেন সন্ন্যাসী, আবার সন্ন্যাসের মধ্যেও তিনি আস্বাদন করেছেন সংসার সমুদ্রের অমৃত সুধা। তাই তার কাছে যেমন সাংসারিক মানুষের নিত্য আনাগোনা ছিল, তেমনি প্রায় আগমন ঘটত নানা স্তরের সাধু সন্ন্যাসীদেরও। একবার তার লালগোলার বাড়িতে সুদীর্ঘদেহী কৌপিন সর্বস্ব জটাজুটো মণ্ডিত 5 জন উচ্চকোটির সন্ন্যাসী এলেন। চির তুষারাবৃত হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের উচ্চতম গিরিগুহায় তারা তপস্যা করেন। বরদাচরণ হাসি মুখে সম্ভাষণ করে তাদের নিয়ে গেলেন বাড়ির ছাদের এক নির্জন জায়গায়। দীর্ঘ সময় ধরে তাদের নানা আধ্যাত্মিক আলাপ আলোচনা চলল। একসময় সন্ন্যাসীর দল বরদাচরণকে সংসার ত্যাগ করে তাদের সঙ্গে যাবার জন্য বললেন। তাদের বক্তব্য, 10 বছরের মধ্যে জাগতিক কর্তব্যগুলো শেষ করে বরদাচরণ সেখানে না গেলে তারা আবার এসে তাকে জোর করে নিয়ে যাবেন। সংসারী যার সাধন ক্ষেত্র তীর্থভূমি, তিনি তাতে সম্মত হবেন কেন? তাই বরদাচরণ সন্ন্যাসীদের অনুরোধে সংসার ত্যাগী সন্ন্যাসী হতে রাজি হলেন না। প্রকৃতপক্ষে বরদাচরণের কাছে ঘরে ছিল মন্দির স্বরূপ। তিনি গৃহী যোগী। আপাত দৃষ্টিতে তিনি ঘোরতর সংসারী। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন নিয়ে তার সুগঠিত সংসার। শিক্ষকতা ছিল তার পেশা, আবার নেশাও। সামাজিক জীবনেও ছিলেন কর্তব্যপরায়ণ, ন্যায়নিষ্ঠ, অতিথি বৎসল, সদা প্রফুল্ল, একজন সহৃদয় মিশুকে মানুষ। কিন্তু এসব বাহ্যিকতার বাইরে তার অন্তরের অন্তঃস্থলে ফল্গু ধারার মতো সদা সর্বদা বয়ে যেত অধ্যাত্ম জগতের এক জ্যোতির্ময় প্রবাহ। সেই যে কৈশোরের এক পরন্ত বেলায় বটের ছায়ায় জটাজুট দিব্যকান্তি পুরুষ তার জীবননাট্যের যে জীবন পথের সন্ধান দিয়ে গিয়েছিলেন, বিরামহীনভাবে সেই পথে চলতে চলতেই তিনি তার গার্হস্থ্য জীবনের যাবতীয় কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করেছিলেন। সেই স্থির লক্ষ্যে চলার পথে কখনো সংসার ত্যাগের প্রয়োজন তিনি বোধ করেননি। এ সম্বন্ধে তিনি বলেছেন, অনেকে বলেন সংসারে থেকে সাধনা করা অসম্ভব, কিন্তু আমার মনে হয় সংসার ত্যাগ করে যে সাধনা তাই অস্বাভাবিক। মানুষের সঙ্গে সমাজের যে সম্বন্ধ রয়েছে তা মানুষ ত্যাগ করতে পারে না। সমাজের সংস্পর্শে এসে
যে মন সামাজিক জ্ঞানে উদ্বুদ্ধ হয়েছে সেই মনকে সম্পূর্ণ নাশ করা তো সহজ নয়। বনে পালিয়েও যদি মনের চাঞ্চল্য থেকে যায় তাহলে বনে পালিয়ে লাভ কি? আমার মনে হয় সাধনের উদ্দেশ্যে মাঝে মাঝে নির্জনে বাস করা যেতে পারে। তাই বলে সংসারের সম্বন্ধ ত্যাগ করা একেবারেই ঠিক নয়। যারা বীর সাধক তারা সংসারের মধ্যে থেকেই যে সিদ্ধিলাভ সম্ভব হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাওয়ার চেষ্টা করেছেন। রামেশ্বর থেকে এলেন এক মৌনী সাধু বরদাচরণের ঘরে, সঙ্গে একজন সেবক। ওরই হাতে মৌনী বাবা আহার্য গ্রহণ করলেন, খাতায় লিখে প্রশ্নের উত্তর দেন। খাতার পাতাতেই চলে গভীর অধ্যাত্ম আলোচনা। হঠাৎই একদিন মৌনী বাবা খাতার পাতায় ইচ্ছা প্রকাশ করলেন তিনি মায়ের অর্থাৎ বরদাচরণের স্ত্রীর হাতে লুচি ও আলুর তরকারি খাবেন। বরদাচরণের স্ত্রী সানন্দে আহার্য প্রস্তুত করে নিজের হাতে সন্ন্যাসীর মুখে তা তুলে দিলেন। মৌনী বাবাও পরমানন্দে ও পরম তৃপ্তিতে সেই আহার গ্রহণ করলেন। আহার শেষ হলে বরদাচরণ একসময় মৌনী সাধুর মুখের দিকে দৃষ্টি দিয়ে তার অন্তর্লোকে প্রবেশ করলেন। যোগ ও দৃষ্টির আলোয় এক চরম সত্য দেখে সাধুকে বললেন, পূর্বজন্মের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত এতদিনে হলো? মনে কি পড়ে পূর্বজন্মের কথা? মনে পড়ে দক্ষিণ ভারতের সমুদ্র তীরের আশ্রম ভক্তিমতী ওই নারীও তার পূর্বজন্মের সাধু সেবা ও পুণ্যার্জনের উদ্দেশ্যে নিজ হাতে ওই আহার্য বস্তু প্রস্তুত করে তোমার সম্মুখে ভোগ নিবেদন করেছিল। তোমার সংস্কার ও অহমিকার বন্ধন থেকে তখনও তুমি মুক্ত হতে পারোনি। তাই তার ভক্তিভরে নিবেদিত ভোগ উপকরণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলে, ফলে হয়ে পড়েছিলে যোগভ্রষ্ট। এই জন্মে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তোমাকে ওই নারীর কাছেই আবার ছুটে আসতে হলো। খেতেও হলো ওরই হাতে ওর প্রস্তুত করা সেই খাদ্য। মৌনী সাধু বরদাচরণ ও তার স্ত্রীর পদধূলি নিয়ে নিজের আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রীষ্মের তপ্ত এক দিনের শেষে সূর্য হেলে পড়েছে পশ্চিমে। বরদাচরণ কাঞ্চনতলায় তার বাড়ির পাশে এক বাল্যবন্ধুর বাড়ির সামনে উন্মুক্ত প্রাঙ্গণে সঙ্গীদের সঙ্গে গল্পে মত্ত। এমন সময় সেখানে এলেন এক সন্ন্যাসী। তিনি বরদাচরণকে হাতছানি দিয়ে ডাকলেন। বরদাচরণ কাছে যেতেই সন্ন্যাসীর সংক্ষিপ্ত বক্তব্য, কিছু কথা আছে, একটু নির্জনতার প্রয়োজন। সন্ন্যাসীকে নিয়ে বরদাচরণ নিজের ঘরে এলেন। ভেতর থেকে দ্বার রুদ্ধ হলো। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলো। এক সময় দরজা খুলে দুজনেই বেরিয়ে এলেন। বরদাচরণ বন্ধুদের বললেন, সাধুজি কিছু আহার করবেন না, রাত্রির মতো বিশ্রাম করতে পারেন, তবে লোকালয়ের বাইরে কোনো জায়গা পেলে। সেই মতো কাঞ্চনতলার হাইস্কুলের ছাদে সাধুজির বিশ্রামের ব্যবস্থা হলো। সেই সময় কাঞ্চনতলা হাইস্কুল লোকালয়ের বাইরেই ছিল। বরদাচরণের বাড়ির পুরনো আমলের ভৃত্য ভগবান দাস লণ্ঠন আর মাদুর দিয়ে সাধুজিকে পথ দেখিয়ে নিয়ে চলল। রাত খুব গভীর তখন হয়নি, তবে কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার জমাট বেঁধে রয়েছে। লণ্ঠন আর মাদুর হাতে আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলছে ভগবান দাস, পেছনে সন্ন্যাসী। নির্জন রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে গেছে। শুধু সন্ন্যাসীর পায়ের খড়ম সেই নির্জনা থেকে ভেঙে এক টানা খটাস খটাস শব্দ তুলে চলেছে। হঠাৎই এক সময় ভগবান দাসের খেয়াল হলো খড়মের শব্দ তো আর শোনা যাচ্ছে না। পেছন ফিরে সে তাকালো, কোথায় সন্ন্যাসী? রাস্তার দুপাশে তখন ঘন আম গাছের সারিতে চাপ চাপ জমাট বাঁধা অন্ধকার। অদূরেই কালী মন্দির। ভগবান দাসের গাটা কেমন ছমছম করতে লাগলো। তবুও সাহস করে এদিকে সেদিকে সে চাইল না, কোথাও সেই সন্ন্যাসী নেই। তখন সে দ্রুত বাড়ির পথে পা বাড়ালো। সেই উন্মুক্ত উঠোনে গ্রীষ্মের রাতে বরদাচরণ তার বন্ধুরা তখনও ছিলেন। ভগবান দাসের কথায় বন্ধুরা অবাক হয়ে গেল, কিন্তু বরদাচরণের চোখে মুখে তখন এক রহস্যময় হাসির রেখা। সেই সময় অন্যতম মহাযোগী ছিলেন কাশীর সরকারজি। তিব্বতের পর্বতের গুহায় সিদ্ধিপ্রাপ্ত এই চির উলঙ্গ এই যোগী যত্রতত্র ঘুরে বেড়াতেন। একদিন তিব্বতের পর্বতের গুহায় সিদ্ধিপ্রাপ্ত চির উলঙ্গ এই যোগী যত্রতত্র ঘুরে বেড়াতেন। একদিন মণিকর্ণিকার ঘাটে বসে আছেন কাশীর সচল শিব ত্রৈলঙ্গ স্বামী। একসময় সেখানে এলেন সরকারজি। পরস্পরের মুখোমুখি হতেই উভয়ের চোখে মুখে ফুটে উঠল এক স্বর্গীয় আনন্দ ঘন দ্যুতি। ত্রৈলঙ্গ স্বামী সরকারজিকে বললেন, এদিকে এসো। সরকারজির সামনে যেতেই তিনি মাথা নুয়ে দিলেন, পা তোলো, মাথায় রাখো। সরকারজিও তাঁর ডান পাখানি তুলে ধরলেন কাশীর সচল শিবের মাথায়। এইভাবেই মহাযোগী সরকারজিকে প্রাণের আকুতিতে শ্রদ্ধা জানালেন যুগাবতার ত্রৈলঙ্গ স্বামী। বরদাচরণের মতে
সরকারজি পূর্বজন্মে ছিলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শুকর গুরু লাল বাবা। লাল বাবার শরীরে 700 বছর বাস করে যুক্ত প্রদেশের এক ক্ষত্রিয় রাজার ছেলে দেহত্যা করলে শ্মশান থেকেই তিনি সেই শরীরে প্রবেশ করে সংসার ত্যাগী হন। তাই তার শরীরটা ছিল বিরাট, পশ্চিমা পালোয়ানের মতোই। সূক্ষ্ম দেহে সরকারজিও যত্রতত্র ঘুরে বেড়াতেন, সাহচর্য দান করতেন সাধকদের চেতনায়। বরদাচরণও তাঁর সাধনায় অগ্রসর হওয়ার পথে এই মহাপুরুষের আধ্যাত্মিক অকৃপণ সহায়তা লাভ করেছিলেন। অথচ সরকারজির সঙ্গে কখনো তাঁর চাক্ষুষ সাক্ষাৎ ঘটেনি। লোকোত্তর দেহেই উভয়ের মধ্যে সাক্ষাৎ হতো, চলতো আধ্যাত্মিক আলাপ আলোচনাও। আধ্যাত্মিক জীবনে বরদাচরণ আরও একজনের পরম সহায়তা লাভ করেছিলেন। তিনি তপস্বী দ্বারিকানাথ। উচ্চ কোটির এই মহাসাধকের কাছে তার মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছাকাছি আশ্রমে বরাবরই ছুটে গিয়েছেন বরদাচরণ। তার সঙ্গে আধ্যাত্মিক চেতনার স্তরে স্তরে ভাসতে ভাসতে কত রাত ভোর হয়েছে যোগীবর বরদাচরণের। বাংলার বাঘ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজের গলার মালা বরদাচরণের গলায় পরিয়ে দিয়ে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। বরদা বাবুর মতো কৃতবিদ্য জাত শিক্ষকের দ্বারাই কেবল দেশের এবং জাতির গৌরব বৃদ্ধি পেতে পারে। জাতির জনক গান্ধীজির সঙ্গেও ছিল যোগীরাজ বরদাচরণের আত্মিক যোগাযোগ। অহিংসা অসহযোগ আন্দোলন নিয়ে বরদাচরণকে লেখা গান্ধীজির চিঠির উত্তরে বরদাচরণ যে মতামত প্রকাশ করেছিলেন তাতে গান্ধীজি জানিয়েছিলেন যে বরদাবাবুর উপদেশ কার্যে পরিণত করার জন্য তিনি তার চিঠিখানি রেখে দিয়েছেন। বরদাচরণ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত স্নেহভাজন। তিনি কলকাতায় এলে নেতাজি তাঁর কাছে আসতেন। ভারত ত্যাগের আগে নেতাজি মোহিনীমোহন রোডে ডাক্তার অমিয় মাধব মল্লিকের বাসভবনে এক নিভৃত কক্ষে তাঁর সঙ্গে যোগে বসতেন। সত্যদ্রষ্টা যোগী সেখানেই নেতাজি সম্পর্কে মন্তব্য করেছিলেন যে নেতাজি মহাক্ষত্রিয়, যদি তার ব্রাহ্মণ দৃষ্টি খোলে তবে অঘটন ঘটাবে। শ্রী অরবিন্দের শিষ্য সুরসাধক শ্রী দিলীপ কুমার রায় তাঁর স্মৃতিচারণ গ্রন্থে সত্যদ্রষ্টা যোগী বরদাচরণ প্রসঙ্গে সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করেছিলেন, বরদাবাবুর কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। তাঁর অলৌকিক দর্শনের বলিষ্ঠ অভিঘাতে আমাকে তিনি শ্রী অরবিন্দের দিকে ঠেলে দিয়েছিলেন বলে। সেই সময় খুবই আগ্রহী দিলীপ কুমার দীক্ষা গ্রহণের ইচ্ছায় পণ্ডিচারীতে শ্রী অরবিন্দের কাছে যান, কিন্তু শ্রী অরবিন্দ তাকে দীক্ষাদানে রাজি না হওয়ায় ভগ্ন হৃদয়ে তিনি ফিরে এসে আর উপায় না দেখে স্বামী অভেদানন্দের কাছে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি তাতে রাজিও হয়ে যান, কিন্তু শ্রী অরবিন্দ সান্নিধ্য ব্যাকুল সুপ্ত হৃদয়ে তাকে অস্থির করে তোলে। এই সময় এক বন্ধুর পরামর্শে এবং আগ্রহে তিনি লালগোলার বরদাচরণের কাছে আসেন এবং এই ব্যাপারে তার মতামত চান। সত্যাদ্রষ্টা যোগী বরদাচরণের প্রজ্ঞা দৃষ্টির সহায়তায় কিভাবে পরবর্তীকালে সুরসাধক দিলীপ কুমার তাঁর প্রার্থিত গুরু শ্রী অরবিন্দের আশ্রয় লাভে ধন্য হয়েছিলেন, সেই ঘটনাটি শ্রী দিলীপ কুমারের স্মৃতিচারণ গ্রন্থ থেকেই প্রিয় দর্শক আপনাদের কাছে এবার তুলে ধরব। ঘটনাটি ছিল খুবই অলৌকিক। শ্রী দিলীপ কুমারের ভাষায়, বন্ধুর সঙ্গে বরদাবাবুর কাছে যেতেই তিনি সাদরে বসালেন। সব কথা শুনে আমাকে সামনে রেখে ধ্যানে বসলেন। খানিক বাদে বললেন, একটু আশ্চর্য হই, আপনি কেন অন্য গুরু করতে যাচ্ছেন? শ্রী অরবিন্দই আপনার গুরু। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি? তিনি তো আমাকে দীক্ষা দিতেই চাইলেন না। বরদাচরণ দৃঢ় স্বরে বললেন, তিনি আপনার গুরু, আপনি ভাগ্যবান। হিমালয়ের নিচে এত বড় যোগী আর নেই এখন। আমি ঠাহর না পেয়ে বললাম, কিন্তু তিনি আমাকে বলছেন আমার সময় হয়নি, আমি সব ছাড়তে পারি কিন্তু গান ছাড়তে পারি না। বলবা মাত্র বললেন যে আমার জিজ্ঞাসা এখনো বুদ্ধির কোঠায় আছে, তাই তিনি আমাকে দীক্ষা দিতে পারেন না। বরদাবাবু হেসে বললেন, তবে শুনুন, তিনি আমাকে এইমাত্র বলে গেলেন আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে ওকে মানা করো অন্য গুরু বরণ করতে, সময় হলেই আমি ডেকে নেব ওকে। ঠিক এই কথাগুলি বরদাবাবু বলেছিলেন। আমি সাজিয়ে বলছি না, এতে ভুলবার কথা নয়, তাই ভুল হওয়াও অসম্ভব। আরও এই জন্যই যে আমি বিস্ময়ের অথৈ জলে পড়ে তাঁকে স্রেফ অবিশ্বাসী করেছিলাম। শ্রী অরবিন্দ নিজে এসে তাকে বলে গেলেন আমার পেছনে দাঁড়িয়ে। এ কথা শুনে আমি প্রথমে হতবুদ্ধি হয়ে খানিক চুপ করে থেকে শেষে বললাম, কিন্তু
বরদাবাবু মুচকি হেসে বললেন, বিশ্বাস হয় না এই তো? আপনার খুব অপরাধ নেই। আমি বলেছি অক্ষরে অক্ষরে সত্য। তবে আমি যে সত্যবাদী তার একটা প্রমাণ আপনি চান, এই না? সত্যই আমি ভাবছিলাম তার সত্য পরায়ণতা সম্বন্ধে এবং প্রমাণের কথা, তাই অপ্রতিভ হয়ে চুপ করেই রইলাম। বরদাবাবু বললেন, শুনুন তবে বলি আরেকটু, এবার হয়তো বিশ্বাস হবে। আপনার ডান দিকের তলপেটে কি হার্নিয়া আছে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আছে, ট্যাগ অফ ওয়ার করতে র্যাপার হয়। কিন্তু আপনি কি করে জানলেন? যোগ বলে? বরদাচরণ বলেন, কতকটা, তবে 16 আনা নয়। কারণ শ্রী অরবিন্দকে দেখলাম যোগ বলে, কিন্তু এ কথা জানলাম তার মুখে শুনেই। তিনি বললেন, দিলীপ আমাকে লিখেছিল ওর হার্নিয়ার কথা। আমি ওকে লিখেছিলাম অপারেশন করাতে, অপারেশনের পরেই ওকে ডেকে নেব। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এরপরে আর অবিশ্বাসের পথ কই। শ্রী অরবিন্দ আমাকে যে অবিকল ওই কথাগুলি লিখেছিলেন, তার স্মৃতিচারণ গ্রন্থে দিলীপ কুমার একথা উল্লেখ করেছেন, বরদাবাবুর কাছে শ্রী অরবিন্দের আবির্ভাবের সত্যতা সম্বন্ধে বুদ্ধিমন্তরা সন্দেহ করতে পারেন। বলতে পারেন যে বরদাবাবু কোনো রকমে জেনে নিয়েছিলেন আমার হার্নিয়ার কথা, কিন্তু জানবেন কি করে? আমি তার কাছে যাব কোনোদিন ভাবিনি। হঠাৎ গিয়ে হাজির হয়েছিলাম এক বন্ধুর অনুরোধে, যাকে আমি আভাস পর্যন্ত দিইনি। শ্রী অরবিন্দ আমাকে এ সম্বন্ধে কি লিখেছিলেন কথা উঠতে পারে। বরদাবাবু ধ্যানে জেনেছিলেন আমার রোগটা আছে, তাহলে মিথ্যা বলবেন কেন? শ্রী অরবিন্দের মহিমা কীর্তন করার কোনো আগ্রহই তার থাকবার কথাই নয়। সুরসাধক সেদিন থেকেই বরদাচরণের কথা মেনে নিয়ে স্বামী অভেদানন্দের কাছে দীক্ষা গ্রহণের সংকল্প ত্যাগ করে শ্রী অরবিন্দের পথ চেয়ে প্রতীক্ষা করতে লাগলেন। এরপর মাত্র 2টি বছর অতিবাহিত হলো। একদিন যোগীবরের ভবিষ্যৎবাণীটি সত্যি বাস্তবে রূপায়িত হলো। শ্রী অরবিন্দের অধ্যাত্ম জীবনের অসামান্য দ্যুতিময় জীবন তরণীতে আশ্রয় পেলেন দিলীপ কুমার। উদ্ভাসিত হলেন ঋষি প্রদত্ত মন্ত্রে। বরদাচরণের সঙ্গে সুরসাধকের শেষ দেখা হয় পণ্ডিচারি থেকে। তিনি যখন মাস কয়েকের জন্য কলকাতায় আসেন, তখন সেই সময় যোগীরাজের স্নেহধন্য সুরসাধক ব্যাকুল হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কবে আমি ইষ্টের দর্শন পাব? পাবে গো পাবে। বরদাচরণের মুখে হাসির ঝলক। তবে পণ্ডিচারিতে নয়, এক মহীয়সী অপেক্ষা করছেন তোমার জন্য। তিনি যখন তোমার শিষ্য হয়ে এসে তোমার যত বাধার জঞ্জাল সাফ করে দেবেন, তখনই তোমার হবে বস্তু লাভ, তার আগে নয়। সুরসাধক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু সে সুদিন আসবে তো? এখনো অবিশ্বাস। জবাবে যোগীরাজ বরদাচরণ বললেন, আমি তোমাকে যা যা বলেছিলাম ফলেনি কি? সুরসাধক দিলীপ কুমার লজ্জিত হয়ে ক্ষমা চাইতেই তিনি বললেন, না গো, অজ্ঞান জানে না বলেই অবিশ্বাস করে, এত রাগ করে যে সে জ্ঞানী নয়। এই কথোপকথনের আরও 10 বছর পরে 1949 সালে মহীয়সী ইন্দিরা দেবী সুরসাধকের কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। দিলীপ কুমারের ভাষায়, সেদিন আরও একবার আমি বরদা বাবুর কথা স্মরণ করে তাকে মনে মনে প্রণাম করেছিলাম। শুধু কৃতজ্ঞ চিত্তেই নয়, বিস্মিত পুলকেও বটে। বরদাচরণের হৃদয়ের এক বৃহৎ অংশ জুড়ে যে মানুষটি বিরাজমান ছিলেন, তিনি হলেন বাঙালির চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যোগীবরের প্রাণপ্রতিম কাজী ভায়া। বরদাচরণের অধ্যাত্ম জীবনের বেগবতী ধারায় যে সকল তৃষিত হৃদয়ে পরিশ্রান্ত হয়ে অনাবিল শাশ্বত শান্তির পথের নিশানা পেয়েছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাই বরদাচরণের সম্পর্কে এক গ্রন্থে কাজী নজরুল বিনম্র চিত্তে লিখেছিলেন, তাঁহারই চরণতলে বসিয়া যিনি আমার চিরকালের ধেয়, তাহার জ্যোতি রূপ দেখিলাম। তিনি আমার হাতে দিলেন যে অনির্বাণ দীপশিখা, হাতে লইয়া আজ 12 বৎসর ধরিয়া পথ চলিতেছি, আর অগ্রে চলিতেছেন তিনি পার্থ সারথী রূপে। আজ আমার বলিতে দ্বিধা নাই, তাহার পথে চলিয়া আজ আমি আমাকে চিনিয়াছি। গুরু বরদাচরণের দেওয়া বীজ মন্ত্রে উদ্বুদ্ধ নজরুলের শ্রদ্ধাবনত স্বীকারোক্তি অসাধারণ উপমা। আমার যাহা কিছু শক্তির প্রকাশ হইয়াছে কাব্যে, সঙ্গীতে, অধ্যাত্ম জীবনে, তাহার মূল যিনি, আমি যাহার শক্তি প্রকাশের আধার মাত্র, তাহাকে জানাইবার আজ আদেশ হইয়াছে বলিয়াই জানাইলাম। লোকে শ্রী রামচন্দ্রকেই দেখে, তাহার পশ্চাতে যে ব্রহ্মর্ষি বশিষ্ঠ, যাহার সাধনার ফল শ্রী রামচন্দ্র, তাহার কথা কয়জন ভাবে?
নজরুলের সঙ্গে বরদাচরণের প্রথম দেখা হয় নিমতিতা গ্রামের এক বিবাহ আসরে। সেই আসরে নজরুল গিয়েছিলেন বরযাত্রী হয়ে, আর বরদাচরণ কন্যাপক্ষের আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সেদিনের সেই প্রথম সাক্ষাতের স্মৃতি নজরুল বরদাচরণের পথ হারার পথ গ্রন্থের ভূমিকায় এইভাবেই উল্লেখ করেছেন। নিমতিতা গ্রামের এক বিবাহ সভায় সকলেই বর দেখিতেছে, আর আমার ক্ষুধাতুর আঁখি দেখিতেছে আমার প্রলয় সুন্দর সারথীকে। সেই বিবাহ সভায় আমার বধূরূপিণী আত্মা তাহার চিরদিনের সাথীকে বরণ করিল। অন্তঃপুরে মুহুর্মুহুর শঙ্খধ্বনি হুলুধ্বনি হইতেছে, চন্দনের সূচি সুরভি ভাসিয়া আসিতেছে, নহবতে সানাই বাজিতেছে। এমন শুভক্ষণে আনন্দ বাসরে আমার সেই ধ্যানের দেবতাকে পাইলাম। এরপর দিন চলে যায়। একদিন হঠাৎই মহাকাল তার অপ্রতিহত হাতে ছিনিয়ে নিল কবির বড় আদরের সন্তান বুলবুলকে। নির্মম এই আঘাতে স্বভাব চঞ্চল, চিরদুরন্ত, সদা প্রফুল্ল কবি নজরুল হঠাৎ কেমন স্তব্ধ হয়ে গেলেন। হৃদয় সমুদ্রের ঝঞ্ঝাবর্তে ব্যাকুল কবি দিশাহারা নাবিকের মতোই শান্তির তীরের প্রত্যাশায় ছুটে গেলেন লালগোলায় যোগীবর বরদাচরণের কাছে, যাকে তার আত্মা বরণ করে নিয়েছিল জীবন রথের সারথী রূপে নিমতিতার সেই চন্দনের সূচি সুরভিত বিবাহ আসরে। সেই আনন্দ ঘন মহিরুয়ের ছায়ায় শাশ্বত শান্তির স্পর্শে শোক সন্তপ্ত পিতা খানিকটা শান্ত হলেন। যোগীরাজ সারথীরূপে তাকে দেখিয়ে দিলেন চির অনাবিল শান্তির পথের নিশানা। তবু মায়া যে বড় কঠিন, এর বন্ধন বড়ই সুদৃঢ়। সহজে কি একে ছিন্ন করা যায়, নাকি সহজে এর থেকে ছিন্ন হওয়া যায়? তাই যোগীরাজের কাছে কবি নজরুল অতি বিনীত নিবেদন করেছিলেন, ছেলেটিকে একবার দেখার অদম্য ইচ্ছা কিছুতেই দমন করতে পারছি না। বিগত আত্মা কি আর স্থূলদেহে ফিরে আসতে পারে? ব্যথাতুর পিতৃহৃদয়ের আকুল আকুতিকে সংবেদনশীল যোগীরাজ অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে কবিকে বললেন, ছেলেকে দেখবার খুব ইচ্ছে। এরপরই তাকে দিলেন এক বিস্ময়কর প্রতিশ্রুতি, বেশ, দেখতে তুমি পাবে, কিন্তু দেখো কোনো কথা তুমি তাকে বলো না। কবি তাঁর গুরুদেবের কথায় সম্মত হয়ে ফিরে গেলেন সেই দিন। এরপর 1 মাসও অতীত হয়নি। হঠাৎ একদিন সকালে কবি লালগোলায় এসে যোগীরাজের দুপায় লুটিয়ে পড়লেন। ভাবাবেগে তাঁর কণ্ঠস্বর তখন প্রায় রুদ্ধ। বললেন, আপনার কৃপায় ছেলের দেখা আমি পেয়েছি, আমার মন এখন শান্ত হয়েছে। ছেলেটিকে দেখা পাওয়ার অলৌকিক ঘটনা সম্বন্ধে তিনি যা বললেন তা হলো, একদিন কবি তাঁর উপাসনা গৃহে বসে গুরুদত্ত বীর্যমন্ত্র জপ করে চলছেন। একটা কচি পায়ের শব্দে তাঁর একাগ্রতা ভেঙে গেল। চোখ মেলে দেখলেন তাঁর আদরের বুলবুল ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে তার পোশাক পরিচ্ছদ খেলনায় ভরা আলমারিটি খুলে সব নেড়েচেড়ে দেখল। আলমারিটি বন্ধ করল। তারপর স্তম্ভিত শোকাহত পিতার মুখের পানে চেয়ে একটা মৃদু পরিচিত হাসি হেসে বুলবুল সেই ঘর থেকে উড়ে গেল। উল্লিখিত ঘটনার ইঙ্গিত কবি যোগীবরের পথ হারা পথ গ্রন্থের ভূমিকার মধ্যেও দিয়েছেন। তিনি লিখেছেন, ধর্মরাজ আমার হাত ধরিয়া তাহার কাছে লইয়া গেলেন, যাহাকে নিমতিতা গ্রামে বিবাহ সভায় ধ্যানে বসিয়া আবিষ্টের মতো 22 বার প্রদক্ষিণ করিলাম। ধর্মরাজ আমার পুত্রকে শেষবার দেখাইয়া হাসিয়া চলিয়া গেলেন। বরদাচরণ কলকাতায় এলে তিনি প্রতিদিন সন্ধ্যায় তাঁর কাছে আসতেন। শুরু হতো নানা প্রসঙ্গ, আলাপ আলোচনা। কবির আশৈশব জিজ্ঞাসু মন যোগীরাজ সকাশে খুঁজে পেতেন নানা প্রশ্নের যথার্থ সমাধান। আস্তে আস্তে রাত বাড়ত। সঙ্গীত অনুরাগী যোগীবর শুনতে চাইতেন কবি নজরুলের কণ্ঠের ভক্তিগীতি। গুরুর আদেশে কবি তাঁর স্বভাবসিদ্ধ মন মাতানো হাসিতে ঘর ভরিয়ে তুলে দরদি কণ্ঠে তুলে ধরতেন যোগীরাজের প্রিয় গান শ্মশানে জাগিছে শ্যামা। এইভাবেই গুরু শিষ্য হারিয়ে যেতেন কোনো এক ভাবসাগরে। সাক্ষী থাকত শুধু আকাশ ভরা রাতের উজ্জ্বল তারারা। বিশ্বজগৎ চলে তার আপন খেয়ালে, প্রবল প্রবাহে। সেই প্রবাহমান শক্তির আধারে জীবনও চলে খেয়াডিঙির মতো ভাসতে ভাসতে নিত্য তালে। জানে না সে তার উৎস, সঙ্গমের পথও অজানা। তাই মহাসৃষ্টির এই অপ্রতিহত শক্তির আধারে নিমজ্জিত হতে হতে কিছু কিছু জীবনও সেই চরম শক্তির স্পর্শে পরম অনিন্দ আধারে রূপান্তরিত হন। চলার পথে তাঁরা রেখে যান সেই উত্তরণের পুষ্পস্তবক, দিশারি জীবনের নিশানাস্বরূপ। মহাশক্তির অনিন্দ আধার বরদাচরণের সাধন পথের উত্তরণের এক উল্লেখযোগ্য পুষ্পস্তবক তাঁর গ্রন্থ গীতা দ্বাদশ বাণী।
সেদিনটা স্কুলে তখন বিরতির ঘণ্টা বাজল। লালগোলা মহেশ নারায়ণ একাডেমি স্কুলে নিজের জন্য নির্দিষ্ট ঘরে তিনি বসে রয়েছেন। ঘরে প্রবেশ করলেন অন্তরঙ্গ বাল্যবন্ধু এবং সহকর্মী শ্রী রমেশচন্দ্র চক্রবর্তী। তিনি বরদাচরণের অধ্যাত্ম পথেরও অনুসরণকারী। উভয়ের কিছুক্ষণ কথাবার্তা চলল। একসময় ধীরে ধীরে বরদাচরণের দু চোখ নিমীলিত হয়ে এলো। তন্দ্রাবেশ ভেবে রমেশচন্দ্র আর কথা না বলে পাশেই আরও একটা চেয়ারে নিজের কাজে বসলেন। এই সময় হঠাৎই বরদাচরণের মুখ থেকে একটা সুস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, অথ আদেশানু শাসনম। চমকিত রমেশচন্দ্র ফিরে তাকালেন বরদাচরণের দিকে। বরদাচরণ তখন ভাবতন্ময়, দুচোখ নিমীলিত। তার এমন ভাব সমাধির সঙ্গে অন্তরঙ্গ বন্ধু রমেশচন্দ্র আবাল্য সুপরিচিত। ভাব তন্ময়তার পরমুহূর্তেই ভাব ভাণ্ডারের এই খেয়ালি সঞ্চয় নিমেষে হারিয়ে যেতে পারে ভেবে তিনি সঙ্গে সঙ্গে শব্দটি লিখে ফেললেন। পরমুহূর্তেই আবার একটি নতুন শব্দ, অথ ভূভার ধারণাম। শঙ্খের দুরাগত পবিত্র ধ্বনির মতোই বরদাচরণের মুখ থেকে ধ্বনিত হলো। সেটিও লিখে ফেললেন রমেশচন্দ্র। এইভাবে 12টি শব্দ উচ্চারিত হলো। একসময় বিরতি শেষের ঘণ্টা বাজল। ঘণ্টার ধ্বনিতে বরদাচরণের ভাবতন্ময়তা কাটল। তিনি চোখ মেলে সোজা হয়ে বসলেন। রমেশচন্দ্র তখনও তার মুখের পানে চেয়ে রয়েছেন, দু চোখ ভরা জিজ্ঞাসা নিয়ে। বরদাচরণ তা লক্ষ্য করলেন, বললেন, কিছু কি বলবে? কই না তো। রমেশচন্দ্র একথার আড়ালে বুঝতে চেষ্টা করেন ভাব ও তন্ময়তার মুহূর্তের কথাগুলো বরদাচরণের মনে আছে কিনা। তাঁর এই ভাবনার অনেকটা সমাধান করে দিয়ে বরদাচরণ বললেন, তোমার চোখে যেন জিজ্ঞাসার ভাব। রমেশচন্দ্র বললেন, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই চুপ করে বসে আছি। রমেশচন্দ্র তবুও নিশ্চিত হতে চান। আরও কিছুক্ষণ দুজনের নানা কথায় কাটল। এতক্ষণে রমেশচন্দ্র নিশ্চিত হলেন যে ভাব তন্ময়তার মুহূর্তের উক্ত কথাগুলি সম্বন্ধে বরদাচরণের কিছুই মনে নেই। তাই তিনি বললেন, তুমি তন্দ্রার ঘোরে তখন কি যেন সব বলছিলে? বরদাচরণ বললেন, কি সব বলছিলাম? তোমার কিছু মনে আছে? 12টি সূত্র তোমার মুখ থেকে বেরিয়ে এসছে। রমেশচন্দ্র বললেন, আমি সবকটি লিখে নিয়েছি। বিস্মিত বরদাচরণ বললেন, 12টি সূত্র? কি বলো তো শুনি। রমেশচন্দ্র পরপর পড়ে গেলেন সেগুলি। 1. অথ আদেশানু শাসনম। 2. অথ ভূভার ধারণম। 3. অথ প্রকাটানু শাসনম। 4. অথ ভূমধ্য ধনম। 5. অথ খ্যাতি পাপ নাশনম। 6. অথ বিরাচার ভূষণম। 7. অথ ত্রিপুণ্ড ধারণম। 8. অথ জ্ঞানাজ্ঞান নাশনম। 9. অথ বিবেকানুশীলনম। 10. অথ মৌনব্রত পালনম। 11. অথ প্রত্যানুসরণম। 12. অথ কেবলম কেবলম কেবলমিতি। রমেশচন্দ্রের পড়া শেষ হলে সাগ্রহে বরদাচরণ তার হাত থেকে কাগজখানি নিয়ে নিবিষ্ট মনে বারবার পড়লেন। একসময় চেয়ারে বসে বসেই ধ্যানস্থ হয়ে পড়লেন। রমেশচন্দ্র পরম আগ্রহে বরদাচরণের ধ্যানভঙ্গের অপেক্ষায় তার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ সেইভাবেই কেটে গেল দুজনের। একসময় ধীরে ধীরে চোখ মেলে চাইলেন পরম যোগী। সে চোখে আদিগন্ত হিমালয়ের নীরব উৎফুল্লতা। অন্তরঙ্গ বন্ধুকে বলেন, রমেশ, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি যদি ওগুলো না লিখে রাখতে আরও কতদিন যে আমাকে অপেক্ষা করতে হতো কে জানে। কিন্তু ওগুলোর কোনো অর্থই তো বুঝতে পারছি না বড়দা। কি ব্যাপার বলো তো? বললেন রমেশচন্দ্র। একটা পরিকল্পনা প্রকাশের পথ না পেয়ে মনের মধ্যে কেবলই ঘুরপাক খাচ্ছিল। আজ ভগবানের অসীম অনুকম্পায় তা মুক্তির পথ পেল। বরদাচরণের মুখমণ্ডলে পরম পরিতৃপ্তি। কি পরিকল্পনা! আবাল্য সুহৃদ রমেশচন্দ্রের অবাক সুর। কই, আমাকে তো বলনি। তোমাকে বলেনি, পথটা সুস্পষ্ট ছিল না বলে। বরদা জানান, পরিকল্পনাটাই ছিল অসম্পূর্ণ। ভগবানের অনুগ্রহে আজ সেটা স্পষ্ট হলো। আমার অধ্যাত্ম সাধন প্রণালীটি কিভাবে প্রচার করা যায় মনে মনে সেই পথটাই খুঁজছিলাম। পথ আজ নিজেই আমার সামনে এসে পড়েছে। এই 12টি অনুশাসনের মাধ্যমেই আমার ভাবধারা প্রকাশ করতে পারবে। সৃষ্টি হল যোগীরাজ বরদাচরণের গ্রন্থ গীতা দ্বাদশ বাণী। পরবর্তীকালে এই মহাগ্রন্থে অগণিত মানুষ খুঁজে পান তাঁদের জীবন পথের নিশানা, খুঁজে পান জীবনের চিরন্তন কিন্তু দুর্লভ লক্ষ্য, চির আনন্দের পথ। বরদাচরণ তাঁর জীবদ্দশায় এই গ্রন্থের মুদ্রণ রূপ দেখে যেতে পারেননি।
1942 সালের জুন মাসে গ্রন্থটি প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়। চারণভূমির কাজ শেষ হলে মহাকালের ডাকে অসীমের বৃহত্তর পথে সবাইকেই যে ফিরে যেতে হবে, কে পারে তুচ্ছ করতে সেই মহাকালের ডাক? কালের অলঙ্ঘনীয় আহ্বানে যোগী পুরুষ বরদাচরণকেও সাড়া দিতে হলো। 1940 সালের প্রথম দিকেই তিনি হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হলো। সেখানে 1 মাসেরও বেশি কাটানোর পর মোটামুটি সুস্থ হয়ে তিনি লালগোলায় ফিরে এলেন। কিন্তু সে বছরই অক্টোবর মাসের শেষের দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লেন। ব্যাকুল আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সতীর্থ, অনুরাগী ভক্তের দল মাথার কাছের বিষাদাচ্ছন্ন মুখগুলোর দিকে চেয়ে তিনি শান্ত কণ্ঠে বললেন, আজ থেকে 22টা দিন যদি এই দেহখানাকে ধরে রাখতে পারো তাহলে আরও কিছুদিন তোমাদের মধ্যে থাকব। শুরু হলো তাকে ধরে রাখবার জন্য প্রিয়জনদের অন্তহীন প্রচেষ্টা। সংবাদ পেয়ে ছুটে এলেন যোগীবরের প্রাণ প্রতিম কাজী ভায়া বা কাজী নজরুল ইসলাম। ঘরে ঢুকেই তিনি পরম গুরুর শেষ শয্যার পাশে গিয়ে বসলেন। যোগীরাজ 2 চোখ ভরে দেখে নিলেন প্রিয় শিষ্যকে। কাজীরও 2 চোখ নিরুদ্ধ গুরুর মুখের দিকে চেয়ে। শুধু মাঝে মাঝে অন্তর্মথিত চাপা কান্নার বাড়িধারা কাজী নজরুল ইসলামের 2টি চোখ ঝাপসা করে দিচ্ছিল। কিছুটা শান্ত হওয়ার পর কাজী নজরুল ইসলাম হঠাৎ যোগীবরের সামনের মাটির উপরে বসে তার পা দুখানি রোগীর দিকে প্রসারিত করে শুরু করলেন এক যৌগিক মুদ্রা। সেই সঙ্গে উচ্চস্বরেই হু মা মন্ত্রোচ্চারণ। এই প্রক্রিয়া বিরামহীনভাবে চলে প্রায় 4-5 ঘন্টা। সেই রাতটাও কেটে গেল। পরদিন কবি স্নান সেরে রোগীর ঘরেই ধ্যানে বসলেন। এক সময় ধ্যানের শেষে তার জীবন সারথীর আদেশে ধরলেন একটি গান। একটার পর একটা গান গেয়ে চললেন যোগীবরের প্রিয়তম শিষ্য কাজী নজরুল ইসলাম। সবশেষে গুরুর আদেশে তার সবচেয়ে প্রিয় গানটি গাইলেন। সেটিই ছিল শেষ গান, শ্মশানে জাগিছে শ্যামা। কবি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, আকুল কান্নায় ভেঙে পড়লেন। শেষ রুদ্ধকণ্ঠে বললেন, দাদা, সধামের কথা কি আজ সত্যি মনে পড়েছে? আমাদের কি সত্যি ছেড়ে যাবেন? কাজী ভায়া। যোগীরাজের সস্নেহ উত্তর, শিক্ষা দিতে তো কার্পণ্য করিনি, তবে দুর্বলতা কেন? দাদা, বুঝি সবই, কিন্তু স্নায়ুগুলো যে ছেড়ে যাচ্ছে। পরম প্রিয় সারথীর আসন্ন চিরবিচ্ছেদ বেদনায় কবি নজরুল ইসলাম অধীর। অবুঝ মন যে কিছুতেই মানতে চায় না জীবনের এই অলঙ্ঘনীয় সত্যকে। তবুও যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে তিনি ধরেন যোগীবরের প্রিয় গানটি, শ্মশানে জাগিছে শ্যামা। যোগীরাজের অসুস্থতার 21তম রাতও শেষ হল। বাংলা 1347 সালের অগ্রহায়ণের প্রথম দিন। জীবনের শেষ প্রহরের রাতে যোগীবর সবাসনে রয়েছেন। শিয়রে রয়েছে উদ্গ্রীব প্রিয়জনেরা, কিন্তু বরদাচরণের মুখমণ্ডলে এক পরম প্রশান্তি। মনে হচ্ছে ধ্যানে নিমিলিত নেত্রে কোন এক অদৃশ্য অব্যক্ত আনন্দ লোকে বিরাজ করছেন তিনি। শেষ রাতে হঠাৎ মহাযোগী চোখ মেললেন। পলকহীন সে দৃষ্টি যেন কোন অসীমের পানে নিবদ্ধ। তারপর এক সময় ধীরে ধীরে নিমিলিত হয়ে গেল যোগীবরের 2টি চোখ। চির অনন্তের পথে যাত্রা করলেন সত্যদ্রষ্টা যোগীবর যোগীপুরুষ বরদাচরণ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।